উফ, এই ভর্তাটা এত মজার কেন? পুরাই মাথা নষ্ট একটা ভর্তা। আমার বাসায় যেদিন এই ভর্তাটা বানাই সেই দিনই টেবিলে সব তরকারি টেবিলেই থাকে, আর এই ভর্তা দিয়েই সবাই খেয়ে ওঠে। তো এই ভর্তাটা করার জন্য প্রথমে আমি যা করি সেটা হলো কতগুলো রসুনের কোয়া এবং কয়েকটা কাঁচামরিচ শুকনো খোলায় ঢেকে ঢেকে একটু নরম করে নেই। মানে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখলেই দেখা যায় রসুনের উপরের খোসাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এবং রসুনের ভিতরে একটু চাপ দিলে বোঝা যায় মোটামুটি নরম হয়ে এসেছে। তখন রসুনগুলো একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো এইভাবে ছিলে নিতে হবে। দেখুন রসুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো রসুন আমি ছিলে নেব। এখন যেটা করব, তেলের উপর কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এটা তেল থেকে উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতর কুচিয়ে নেওয়া কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এটা তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা, আর এই পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন বাটুনির ভেতর ভেজে রাখা শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। মরিচটা যখন এই রকম গুঁড়ো হয়ে আসবে তখন টেলে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ বাটুনিতে নিয়ে প্রথমে রসুনগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর পেঁয়াজ ও শুকনো মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখানো হয়ে গেলে একদম শেষের দিকে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। আর তো হয়ে গেল ভীষণ মজার পেঁয়াজ, রসুন ও ধনিয়া পাতার ভর্তা। এত মজার ভর্তা বাটুনিতে করেছি, কিন্তু বাটুনিতে ভাত খাবো না সেটা তো হতেই পারে না। তো ভর্তাটা কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন।